দাদা, আপনাদের গাড়িতে একটু লিফট পাওয়া যাবে? আসলে এই বর্ষায় পাহাড়ি রাস্তায় খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরে শুভ, একটু স্থির হয়ে দাঁড়া না। গাড়িটা খারাপ হয়েছে, একটু তো সময় লাগবেই। তুই আর কথা বাড়াস না জয়। পাহাড়ের এই জঙ্গলি জায়গায় আটকে পড়লাম। কখন যেখান থেকে বেরোতে পারবো কে জানে। মাঝপথে গাড়িটা খারাপ হয়ে যেতেই যত বিপত্তি হলো। গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরতে যাওয়ার ডিসিশনটা তো তোরই ছিল। কতবার বলেছিলাম ট্রেনেই চলে যাই, তা না, ওই যে অ্যাডভেঞ্চার করবেন বাবু। আরে ঠিকভাবেই তো এগোচ্ছিলাম, কি করে বুঝবো বল গাড়িটা এমনভাবে বিগড়বে? আর এমন অসময়ে বৃষ্টি নেমে গেল যে কি বলবো। ফোনে কোনো টাওয়ারও নেই, আশেপাশে কোনো দোকানপাট বা মানুষও তো দেখছি না। হাই শুভ, গাড়ি স্টার্ট হচ্ছে, শিগগির বস, শিগগির বস। চারিপাশে কেবল ঘন কালো অন্ধকার, আর অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। জয় আর শুভ দুজনে গাড়িতে এগিয়ে চলেছে। হেডলাইটের আলোতে সামনে যতটুকু দেখা যাচ্ছে তার উপরেই ভরসা করে। গাড়ির ইঞ্জিনের গুরু গুরু কম্পন যেন শুভর বুকের ভেতরেই শুরু হয়ে গিয়েছিল। চারপাশে শুধু ঘন কালো অন্ধকার আর অঝোর বৃষ্টি। গাড়ির কাঁচের ওপরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে একটা অদৃশ্য শীতলতা ওদের একেবারে বুকের মধ্যে যেন পিন ফোটাচ্ছে। ঝাপসা কুয়াশায় হেডলাইটের আলো বেশি দূর পৌঁছাচ্ছে না। হঠাৎ রাস্তার মোড়ে আবছা আলোর মতো দেখা গেল একটা লোক যেন দাঁড়িয়ে আছে। কিছুটা এগিয়েই ওরা দেখতে পেল একটা মলিন নোংরা জামা পরনে একটা লোক রাস্তার ওপর দাঁড়িয়ে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, তার চোখ দুটো যেন বিদ্যুৎ চমকের মতো আলো দিচ্ছে। শুভ এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকলো লোকটার দিকে। লোকটা এমন স্থিরভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল কোনো একটা মূর্তি। জয় লোকটার সঙ্গে কথা বলতে যাবে, কিন্তু শুভ দ্রুত বলল, জয় জয় থামিস না,
আমি বলছি থামিস না এখানে, একদম থামিস না। কিন্তু ততক্ষণে জয় জানলার কাঁচ নামিয়ে লোকটার একেবারে সামনে চলে এসেছে। জয় লোকটাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন আপনি? এত বৃষ্টিতে একা একা দাঁড়িয়ে ভিজছেন? জয়ের কথা শুনে লোকটা মাথা ঘুরিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা বিকৃত হাসি দিল। কিন্তু সেই হাসি ছিল এমন কিছু যা আর পাঁচটা মানুষের মতো নয়। একটা গভীর অশুভ অনুভূতি অনুভব করল শুভ। আমাকে সামনের মোড়ে নামিয়ে দেবেন। লোকটার কণ্ঠে একটা ঠান্ডা ঝিমঝিম সুর, যা রাতের অন্ধকারে মিশে গিয়ে ভয়ঙ্কর শোনাচ্ছিল। গাড়িতে লোকটা উঠে বসার পর থেকেই শুভর শরীর যেন ভয়ে হিম হয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল যেন এই লোকটা মানুষের ছদ্মবেশে অন্য কিছু, আর ওদের ধাওয়া করেই এত দূরে এসেছে। ওদের গাড়িটা আগের মতোই ছুটে চলেছে, কিন্তু পিছনের সিট থেকে অদ্ভুত কণ্ঠ শোনা যাচ্ছিল। লোকটা পেছন থেকে বলছিল, বামে যাও, ওইটা ওইটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, গুনে গুনে আর ঠিক 80 মিটার এগোলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেই তো সব দরজা খুলে যাবে, সব দরজা। লোকটার গলা শুনে শুভর গায়ে কাঁটা দিয়ে উঠল। শুভ ফিসফিস করে বলল, জয় জয় শোন না, তুই তুই পিছনে তাকাস না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, কেমন একটা অদ্ভুত খারাপ লাগছে আমার। জয় শুভর কথায় গ্রাহ্য করল না। তোর কি যে বলিস তুই শুভ, কিছু না সব। পাহাড়ি রাস্তা ধরে জয় গাড়ি চালাতে লাগলো। বৃষ্টির মাঝে ধোঁয়ার মতো কুয়াশা ওদের চারপাশে ঘনিয়ে আসছে। গাড়ির হেডলাইটের আলো কিছু দূর গিয়ে মিয়ে যাচ্ছে। চারপাশটা যেন ক্রমশ আরো অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে। হঠাৎ শুভ পিছন ফিরে তাকালো। আর তাকাতেই ওর শরীরটা ভয়ে একদম হিম হয়ে গেল। পিছনের সিটে বসা লোকটার মুখ তখন বিকৃত হয়ে উঠেছে। তার চোখ দুটো গর্তের মতো গভীর, কিন্তু তার মুখে সেই পুরনো বিকৃত হাসিটাই রয়ে গেছে। তার চারপাশের দেহটা আর দেখা যাচ্ছে না, কেবল কঙ্কালের মতো মরা একটা শরীর। শুভর দম আটকে যেতে লাগলো। ও শুকনো গলায় বলল, জয় জয়, পিছনে তাকাস না, পিছনে খুব খারাপ কিছু ঘটে চলেছে, ভয়ঙ্কর কিছু। জয় এবার পেছনে তাকালো, আর মুহূর্তেই ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। লোকটা আর আগের মতো নেই। তার পাশেই বসে আছে দুটো হাড়ের কঙ্কাল, যেগুলো হাড়ের খটখট শব্দে হা হা করে হাসছে। পেছনের লোকটা তার ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, তোমাদের জন্যেই তো
আমরা অপেক্ষা করছিলাম, এতক্ষণের অপেক্ষা আমাদের শেষ হলো। শুভ তখন সজোরে বলল, জয় জয়, তুই গাড়ি থামা, তুই থামা। আমরা যে কোথায় চলে এলাম কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছি না জয়, কিচ্ছু বুঝতে পারছি না। জয় গাড়ির ব্রেক কষল প্রাণপণে। কিন্তু ওদের গাড়ি থামলো না। আর রাস্তার চারপাশটা আরো কুয়াশায় যেন ঢেকে গেল। শুভ জানলা দিয়ে তাকিয়ে দেখল রাস্তার পাশের গাছগুলো কেমন সব ঝিমিয়ে পড়েছে, যেন মরে গেছে গাছগুলো। গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, বাতাসে ভেসে আসছে মানুষের আর্তনাদ আর কান ফাটা কান্নার শব্দ। শুভর হাত পা ঠান্ডা হয়ে গেল। ও জয়ের দিকে তাকিয়ে বলল, আমরা আমরা কিসের মধ্যে আটকে পড়লাম জয়? এ কিসের মধ্যে আটকে পড়লাম আমরা? হঠাৎ গাড়ির ইঞ্জিনটা থেমে গেল আপনা আপনি। চারপাশে একটা অদ্ভুত সুরেলা আওয়াজ ভেসে আসতে লাগলো। যেন শত শত মানুষের আত্মা সেই ধোঁয়ার ভেতর থেকে ওদের ডাকছে। আর সেই ডাকগুলো ক্রমশ যেন কাছে আসতে শুরু করলো, আরো কাছে, একেবারে কাছে। লোকটার কণ্ঠ এবার আরো গা শিরশিরে হয়ে উঠল। ওরা ওরা তোমাদের জন্য অপেক্ষা করছিল। আজ রাতের এই মুহূর্তে সব অপেক্ষা মিটে যাবে। শুভ আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, ওরা 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 কারা কারা? ওরা ওরা যারা মৃত্যুর পথ পেরিয়ে অনেক দূর চলে গেছে। আজকে রাতেই তোমরা ওদের সঙ্গী হবে। এবার গাড়ির চারপাশে সেই ফিস ফিস আওয়াজগুলো যেন আরো তীব্র হয়ে উঠেছে। জানলা দিয়ে কিছু হাত এসে ওদের গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে আর ধাক্কা মারছে বারে বারে। শুভ আর জয় আতঙ্কে একেবারে সিটিয়ে গেল। শুভ বলল, জয় জয়, আমাদের এখান থেকে বেরোতেই হবে, বেরোতেই হবে আমাদের। এবারে সেই হাতগুলো ধীরে ধীরে গাড়ির জানলায় যেন আরো জোরে জোরে আঘাত করতে লাগলো। ওদের হাতের নখগুলো কাচের ওপর ঘষা খাচ্ছে আর বিকৃত শব্দ যেন চারিপাশের প্রকৃতিটাকে আলোড়িত করে তুলেছে। গাড়ির ভেতরে বসে থাকা সেই লোকটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখের গর্তগুলোতে যেন নরকের অন্ধকার জমা হয়েছে। ঠোঁটের কোণে সেই পৈশাচিক হাসি হেসে সে বলল, তোমরা তো নিজেরাই এসেছো এখানে,
পালাবার আর কোনো পথ নেই তোমাদের। ওরা ওরা তোমাদের সঙ্গে নিয়ে যাবে, যাবেই। শুভ জানলা দিয়ে তাকিয়ে দেখলো সেই জীবন্ত লাশের আকারের মূর্তিগুলো ওদের গাড়ির চারপাশে ঘুরছে। ওরা ওদের গাড়িতে তীব্রভাবে আঘাত করছে, আর ওদের গলার বিকৃত আওয়াজে চারপাশটা একেবারে ভরে যাচ্ছে। জয় প্রচণ্ড ঘামে একেবারে ভিজে গেছে। ওর হাত একবার স্টিয়ারিংয়ে, একবার পা এক্সেলেটারে, কিন্তু বারবার স্টার্ট দিয়েও গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। শুভ কাঁপতে কাঁপতে বলল, জয় জয়, আমরা খুব বাজেভাবে এখানে আটকে গেছি রে। এই জায়গা থেকে বের হওয়ার আর আর কোনো উপায় নেই। জয় তখন হতাশ হয়ে চিৎকার করে উঠল, না না না, আমি মরতে চাই না, না আমি মরতে চাই না, আমি আমি এখান থেকে পালাবো, আমি এখান থেকে পালাবো। তখন হঠাৎ গাড়ির মধ্যে সেই লোকটা তার পচা কণ্ঠ থেকে গম্ভীর আওয়াজ বের করলো, তোমরা আর কখনোই ফিরবে না। এই রাত তোমাদের শেষ রাত। এরপরেই লোকটা ধোঁয়ার মতো মিশে গেল বাতাসে, আর ওদের চারপাশে ধেয়ে আসা সেই জীবন্ত লাশগুলো গাড়িতে আঘাত করতে থাকলো বারংবার। গাড়ির কাঁচ ভেঙে পড়ল, আর সেই বিকৃত দেহগুলো গাড়ির ভেতর ঢুকে পড়ল। জয় আর শুভ চিৎকার করে উঠে হাত পা ছুটতে শুরু করলো, কিন্তু ওদের কোনো আওয়াজ বাইরের অন্ধকারে পৌঁছালো না। সেই বিকৃত দেহগুলো ধীরে ধীরে ওদের দুজনকে গাড়ির থেকে টেনে বের করলো। ওদের আওয়াজ ভরা সেই শব্দ ধ্বনিত হতে থাকলো চারিপাশে। তোমাদের পালানোর পথ শেষ হয়েছে, আজ থেকে তোমরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে। জয় আর শুভর চিৎকার চাপা পড়ে গেল। গাড়ির ভেতর থেকে আর কোনো শব্দ শোনা গেল না। কুয়াশা আর ধোঁয়ার ভেতর গাড়িটা একাকী দাঁড়িয়ে রইল, এক ভয়াল রাতে হারিয়ে যাওয়া এক রহস্যময় পথের বাঁকে।